আজকের কেকটিতে ইয়েলো কালার ও ডিপ পিঙ্ক কালারের কম্বিনেশনে ডেকোরেশনটি করা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কেকস অ্যান্ড ক্রাফটস বাই তানিয়া। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজ ডেকোরেশন করছি একটি গায়ে হলুদের জন্য কেক। তো রেফারেন্স পিকচারে যেমন যেমন ছিল ঠিক তেমনটি করার চেষ্টা করেছি। ফার্স্টে উপরটি আমি ভালো মতো ফিনিশিং দিয়ে একটি জিগজ্যাগ ডিজাইন করে নেব। এটি হচ্ছে ব্রাশ তুলির সাহায্যে জিগজ্যাগ ডিজাইনটি করে নেব। তারপর সাইডটা আমি লিপ নজলের সাহায্যে আরেক রকমের ডেকোরেশনটি করব। লিপ নজল দিয়ে এই ডেকোরেশনটা করলে কিন্তু অনেক অনেক সৌন্দর্য বেড়ে যায়, মানে অনেক ভালো লাগে কেকটি দেখতে। তো এরকম ডিজাইন সচরাচর করা হয় না। আমি অনেক আগে একবার করেছিলাম ডেকোরেশনটি, তো আজ নতুনভাবে করলাম, বেশ ভালো লাগলো ডেকোরেশনটি করতে। তো এইভাবেই পুরো রাউন্ডটা আমি কভার করে নিব। তারপর হোয়াইট কালার দিয়ে আরেকটু বর্ডার টেনে দিব। তো এতে করে সৌন্দর্যটা আরেকটু বৃদ্ধি পাবে। আসলে যতভাবে ডিজাইনটা করা যায় ততই আরও বেশি সৌন্দর্য বেড়ে যায়। এটাই বলা যায় যে যত গুড় তত মিষ্টি, ঠিক তেমনটি ব্যাপারটা। তো এরপর আমি উপরের ডেকোরেশনটি করে নেব। এখানে দুটি স্টার নজল নেব, একটি ছোট স্টার আর একটি বড় স্টার নজল নেব। ছোট যে স্টারটা রয়েছে এটি দিয়ে আমি উপর নিচ করে দুইটি করে রোজেট বসিয়ে দিব। আর বড় স্টার বলতে 1M নজলের সাহায্যে বড় আর কি রোজেটটি বসিয়ে দিব। তো ইয়েলো কালার আর ডিপ পিঙ্ক কালারের কম্বিনেশনে এই ডেকোরেশনটি করব। তো এভাবে করে একবার দুইটি রোজেট, তারপর একটি রোজেট পাশাপাশি করে দুটি কালারের কম্বিনেশনে পুরো রাউন্ডটি কভার করে নিব। তো পাশাপাশি ইয়েলো কালার আর ডিপ পিঙ্ক কালারের কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। এরপর রাইট নোটটি আমি লিখে নেব। তো এটাই ছিল আজকের কেকের ফাইনাল লুক। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আজ এ পর্যন্ত। আল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুন ও সুস্থ রাখুন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।